ওই পুলিশের মামলার মধ্য দিয়ে গ্রেফতার হয়, 15 দিন যেতে না যেতেই ওই নেতাদের শেল্টারে জামিন হয়ে আবার আমার চোখের সামনে ঘোরাফেরা করে। এই হচ্ছে বর্তমান রাজনীতি, এই হচ্ছে পুরাতন রাজনীতির ধারাবাহিকতা। আমার সামনে যারা আছেন, যারা শুনছেন, আপনি বিএনপি করতে পারেন, কিন্তু নিজের বিবেকবোধ যদি থাকে শুধু এইটা চিন্তা করেন, আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সন্তানদের জন্য ভালো মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে পারে না। আমি সেই দল করে কি করব যেই দল আমার সন্তানদের বাঁচানোর জন্য মাদকের চোরাচালান বন্ধ করতে পারে না। আমি সেই দল দিয়ে কি করব যেই দল আমার সারা জেলার একমাত্র সদর হাসপাতালটাতে আমার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করতে পারে না। তাইলে এত বড় বড় কথা, সবার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই ধরনের গল্প বাড়ে কোন জনাব তারেক রহমান এই রংপুর বিভাগের 8টা জেলার মধ্যে 4টা জেলার মানুষ বিবেকবোধকে প্রাধান্য দিয়ে ধানের শীষের এই প্রতারণাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে সাবধান করে দিতে চাই, এই রংপুর বিভাগের সাথে যদি বৈষম্য হয়, আমার গণভোটের সাথে যদি গাদ্দারি হয়, জুলাই সনদের সাথে যদি প্রতারণা হয়, আগামীর নির্বাচনে রংপুরের 8 জেলায় ঢোকার মতো কোনো ধানের শীষের এমপি থাকবে না ইনশাআল্লাহ। পুরো বাংলাদেশকে আমরা আহ্বান জানাতে চাই, কথার ফুলঝুরি দিয়ে নয়, কাজে দেখে সমর্থন হবে। সৃষ্টিকর্তা একটা বিবেক দিয়েছেন, আমরা যেন আমাদের বিবেকটা কোনো দল ব্যক্তি মার্কার কাছে বেচে না দেই। আমরা যদি এটা বেচে দেই, তারপরে সরকারকে দোষ দেই, রাজনীতিবিদকে দোষ দেই, আমলাদের দোষ দেই, পুলিশকে দোষ দেই, কোনো লাভ নাই। কারণ যেই দিন নিজের বিবেকটা কাজে লাগায় ভালো মানুষটাকে ভোট দেওয়া দরকার, ওই দিন তো আমি ভোটটা দেই নাই। এই জন্য যখন আওয়ামী লীগ ছিল, শেখ হাসিনা ছিল, মানুষ মনে করত শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় আওয়ামী লীগকে সরানো যাবে না। কিন্তু বিবেকবোধকে একটা জিনিস মাথায় ঢুকিয়ে রাখেন, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, আজকে বিএনপি আছে, কালকে বিএনপি না থাকতে পারে। যদি দলের দালাল হয়ে যান, যদি মার্কার দালাল হয়ে যান, যদি ব্যক্তির পূজা শুরু করেন, আগামীর বাংলাদেশে আপনি আর কোনোদিন মানুষের সামনে মুখ দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ। আপনি পুলিশের বড় অফিসার হন, প্রশাসনের ডিসি হন, সচিব হন, সন্তানের সামনে মাথা উঁচু করে সন্তানের চোখের দিকে তাকাইতে পারবেন না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। মনে রাখবেন, আপনারা জুলাই এখনো শেষ হয় নাই। জুলাই যদি শেষ হতো তাহলে অভ্যুত্থানের পরে ওসমান হাদিকে জীবন দিতে হতো না। তার মানে শত্রুরা আশেপাশে ঘোরাফেরা করছে। আমাদের ঐক্যবদ্ধভাবে এই ইনসাফ প্রতিষ্ঠার লড়াইয়ে, আমাদের ঐক্যবদ্ধভাবে আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠার লড়াইয়ে একসাথে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আমরা একজন প্রফেশনাল ডাক্তার, একজন ভালো মানুষ, যথেষ্ট সচ্ছল মানুষ, যে কখনো চাঁদাবাজির সাথে নেই, সন্ত্রাসীর সাথে নেই, মাদক ব্যবসার সাথে নেই, দুর্নীতির সাথে নেই। নীলফামারী জেলার এনসিপির সদস্য সচিব আমাদের কামরুল হাসান দর্পণ ভাইকে আমরা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা করছি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের দর্পণ ভাই যদি আপনার সাথে ন্যায় বিচার করতে না পারে, ইনসাফ না করতে পারে, যদি কখনো অন্যায় করে, তার পদ আমরা বাতিল করে দিয়ে তার বিরুদ্ধে আমরাই ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, ভালো মানুষদেরকে সামনে আনলাম, আপনি ভোটটা দিলেন না, দলের অন্ধ হয়ে গেলেন, মার্কার দাস হয়ে গেলেন, তাহলে আগামীর রাজনীতিতে ভালো মানুষরা কোনোদিন রাজনীতিতে আসবে না। আমরা দর্পণ ভাইকে নীলফামারী জেলার সদর উপজেলার মানুষের হাতে তুলে দিয়ে গেলাম। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই সদর উপজেলা, নীলফামারী তথা বাংলাদেশকে ইনসাফের লড়াই এগিয়ে নিয়ে যাব। সবাই ভালো থাকবেন, আপনাদের সন্তানের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের আস্থার ভোটের আমানত রক্ষা করব ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ, নীলফামারী নীলফামারী জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।